আরজি করে যে দুর্ভাগ্যজনক ঘটনা ঘটেছে তার বিরুদ্ধে বাংলার প্রত্যেকটা মানুষ রাস্তায় নেমেছে এবং আমরা সবাই দাবি করছি যে অতি শীঘ্র বিচার ব্যবস্থা সম্পন্ন করে দোষীদের উপযুক্ত শাস্তি হোক। 29 তারিখে নৈহাটিতে নাগরিক সমাজ এই দাবিতেই মিছিল করছে, কিন্তু এর সাথে তো দুর্গাপুজোর কোনো সম্পর্ক নেই। দুর্গাপুজো বাঙালির সর্বশ্রেষ্ঠ উৎসব। আমার পাড়ায় যদি একজন মারা যান, এটা পাড়ার মানুষের পক্ষে দুর্ভাগ্যজনক, কিন্তু তার জন্য তো পাড়ার দুর্গাপুজো আটকে যায় না। ঠিক তেমনি একটা রাজ্যে দুর্ভাগ্যজনক ঘটনা ঘটেছে, তাতে যারা দোষী তাদের শাস্তি সবাই চাইছেন। তার জন্য বাঙালির সর্বশ্রেষ্ঠ উৎসব দুর্গোৎসব যদি বন্ধ করে দেওয়া হয় তাহলে প্রচুর গরিব মানুষের পেটে টান পড়বে। যারা দুর্গাপুজোটাকে কেন্দ্র করে সারা বছরের উপার্জনটা করেন তাদের সংসার ভেসে যাবে, তারা মারা যাবে। তা আপনি কি চান একটা মৃত্যুর বিনিময়ে আরও হাজার হাজার মানুষের মৃতদেহ? যারা হাজার হাজার মানুষের মৃতদেহ চাইছেন তারা দুর্গাপুজো বন্ধ করতে চাইছেন। নৈহাটিতে গত 4 বছর ধরে ভোরবেলাতে আমরা মহালয়া শোনাই নৈহাটির মানুষকে, এবছরও শুনবে। আমার একটাই কথা, শান্তিপূর্ণভাবে আসুন আমরা দুর্গাপুজোর যে আনন্দ, বাঙালির সর্বশ্রেষ্ঠ উৎসব, বাঙালি হিসাবে সেই উৎসব পালন করি। এবং গোলাকা গেমস এন্ড কালচারাল মঙ্গল সমিতি হাজার হাজার মানুষের মৃতদেহ যারা চাইছেন তারাই দুর্গাপুজো বন্ধ করতে চাইছেন, বললেন ব্যারাকপুরের নবনির্বাচিত সাংসদ পার্থ ভৌমিক। ব্যারাকপুর পুলিশ কমিশনারের নির্দেশে বৃহস্পতিবার সন্ধ্যায় নৈহাটির ঐক্যতান মঞ্চে আয়োজিত নৈহাটি থানার উদ্যোগে আসন্ন দুর্গাপুজোর চেক বিতরণী অনুষ্ঠানে এসে আর কি বললেন সাংসদ, দেখে নেব এই কালে সেই বিশেষ প্রতিবেদন। আপনারা দেখছেন এইকাল.in, সঙ্গে থাকুন, ভরসা রাখুন। আপনারা সবাই এতক্ষণ যার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন, আমাদের মাননীয় সাংসদ, ব্যারাকপুরের নবনির্বাচিত সাংসদ শ্রী পার্থ ভৌমিক মহাশয়, তিনি তার মূল্যবান বক্তব্য রাখবেন। তাকে তার মূল্যবান বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাই। ধন্যবাদ সবাইকে। চেক নিতে এসে কেউ বক্তৃতা শুনতে আসে না, স্বাভাবিক। অনেক কষ্ট করে পুজো অর্গানাইজ করতে হয়। আমি নিজেও দীর্ঘদিন আমার পাড়ার পুজো করার জন্য নিযুক্ত ছিলাম। অনেক কষ্ট করে যারা এই সার্বজনীন দুর্গোৎসব করে অনেক ঘাম ঝরিয়ে পরিশ্রম করে করতে হয়, এটা আমরা কেউ অস্বীকার করতে পারবো না। আমরা যখন একটা সময় পাড়ায় পাড়ায় চাঁদা তুলে বেরোতাম, তখন 4 আনা অবধি চাঁদা ছিল, সেই চাঁদাও আমরা নিয়েছি। তারপরে আস্তে আস্তে পাড়াগতভাবে চাঁদাটা ভাগ হয়ে গেছে অনেক জায়গাতেই, যে পাড়ার বাইরে আমরা কেউ চাঁদা তুলতে যাই না। কিন্তু এটা করতে গেলেও একটা নানান সমস্যার মধ্যে আমাদের করতে হতো, এটা আমরা কেউ অস্বীকার করতে পারবো না। এবং স্বাভাবিকভাবে যেদিন প্রথম বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী ঘোষণা করলেন যে দুর্গাপুজোয় তিনি একটা অনুদান দেবেন, যারা কষ্ট করে দুর্গাপুজো করে, যাদের প্রচুর পয়সা, তাদের হয়তো খুব একটা লাভ হয় না, কিন্তু যারা খুব কষ্ট করে দুর্গাপুজো করে তাদের কাছে এটা একটা আলাদা অক্সিজেন বহন করেছে। তারপর প্রত্যেক বছরই বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অনুদানের টাকাটা বাড়িয়েছে। আপনি যদি লক্ষ্য করে দেখেন, প্রত্যেকবারই 5,000, 10,000, এবছর তো 15,000 বাড়িয়ে দিয়েছে। স্বাভাবিকভাবেই এই টাকাটা দুর্গাপুজো কমিটির প্রয়োজনে আসবে। আপনাদের কি মনে হয়, মানে এই টাকাটা প্রয়োজনে আসে তো? আসে তো? মানে এই টাকাটার প্রয়োজনীয়তা আছে তো? না, অনেকে তো সমালোচনা করেন কেন টাকা দেওয়া হয়। আমার মনে হয় যারা এই কথাগুলো বলেন কেন টাকা দেওয়া হয়, তারা কোনোদিন পাড়ায় দুর্গাপুজো করেন, কোনোদিন কোনো পাবলিক সেক্টরে কাজ করেন, এবং তারা পাবলিক সেক্টরে কাজ করেনি বলেই ফেসবুকে লিখে দেওয়া খুব সোজা, কিন্তু ঘাম ঝরিয়ে চাঁদা তুলে পাড়ার সব লোককে আনন্দ দেওয়া, সেই কাজটা তারা করেননি বলেই এই সমালোচনাগুলো করেন। কিন্তু যারা ঘাম ঝরিয়ে পাড়ার লোকদের আনন্দ দেওয়ার জন্য, একত্রিত করবার জন্য করেন,
তাদের কথা কারোর মাথায় থাকে না। আমি দেখছিলাম, আমাকে একজন বলছিলেন যে একজন প্রখ্যাত ডাক্তার পোস্ট করেছেন দুর্গাপুজোর 4 দিনই যেন বৃষ্টি হয়। চিন্তা করুন, আমরা সারা বছর ভাবি কবে মা দুর্গা আসবে, কবে আমরা একত্রিত হব। কারণ দেখুন, এখন দৈনন্দিন জীবন এমন স্পিডি হয়ে গেছে যে পাড়ার একটি লোক যে বেসরকারি চাকরি করে, সে সকালবেলা 7টায় বাড়ি থেকে বেরোয়, রাত 11টায় বাড়িতে ঢোকে, পাড়ার কারোর সাথে তার যোগাযোগ হয় না। কিন্তু দুর্গা পুজোর এই 3টে দিন সে মণ্ডপে সবার সাথে তার দেখা হয়, কাকা কাকিমা জ্যাঠা জেঠিমা ভাই বোন, এবং তারা আমরা একটা সম্মিলিত হই একটা জায়গায়। এটা একটা গেট টুগেদার, আমরা একটা গেট টুগেদার হয় এই দুর্গা পুজো। সেই মিলন ক্ষেত্র বলছে যেন 4 দিন বৃষ্টি হয়। 4 দিন বৃষ্টি হলে তার কি উপকার হবে আমি জানি না, কিন্তু যারা দুর্গা পুজোকে কেন্দ্র করে ব্যবসা করে তাদের দুঃখ হবে। আর যারা আমরা গেট টুগেদার করি, যারা মনে করি পুজোটা হচ্ছে মিলনের উৎসব, এক জায়গায় থাকার উৎসব, আমাদের মন খারাপ হবে। এখন আমাদের মন খারাপকে যারা গুরুত্ব না দিয়ে শুধুমাত্র তাদের মানসিক কোনো কারণে, কিংবা আমি রাজনীতি কথাটা উচ্চারণ করতে চাই না, রাজনৈতিক কোনো কারণে চায় যে দুর্গাপূজায় বৃষ্টি হোক, আমি মনে করি তাদের দৃষ্টিভঙ্গি বদলানো উচিত। দৃষ্টিভঙ্গি না বদলালে মানুষের কি ইচ্ছে সেটা যদি তারা না মাথায় রাখেন, তাহলে তাদের কি ভবিষ্যৎ আমার তাদের নিয়ে চিন্তা হয়। আমার মনে হয় যে বাঙালির এই যে সর্বশ্রেষ্ঠ উৎসব দুর্গোৎসব, এই দিনটার দিকেই আমরা সবাই তাকিয়ে থাকি। মহালয়া 2 তারিখ হবে, তার মানে মহালয়া থেকেই আমাদের দুর্গাপুজো শুরু। আমরা এইটুকু বলতে পারি, নৈহাটির প্রত্যেকটি মানুষ যেন বাড়িতে বসে মহালয়া শুনতে পারেন, তার জন্য সারা নৈহাটিতে আমরা মাইক লাগিয়ে দিচ্ছি, যাতে ভোরবেলা থেকে বিছানায় শুয়ে নৈহাটির মানুষের কাছে মহালয়া শ্লোক পৌঁছে যায়। এবং শেষ করবো একটা কথা বলে, আমার চেয়ারম্যান অশোক চ্যাটার্জি আছে, ভাইস চেয়ারম্যান ভজন মুখার্জি আছে, সিআইসি সনদ দে, মানুষ পাল, রাজেন্দ্র গুপ্ত, কানাইলাল আচার্য আছেন, এসিপি সাহেব পার্থবাবু আছেন, আমাদের আইসি সাহেব আছেন, সমস্ত পুলিশ আধিকারিকেরা আছেন। এরা রাত জেগে কষ্ট করে আপনারা যাতে শান্তিতে থাকেন তার ব্যবস্থা করে। এরা কালী পুজোয় রাত জেগে অক্লান্ত পরিশ্রম করে আপনারা যাতে শান্তিতে থাকেন তার ব্যবস্থা করবে। আর এরা যদি 1 ইঞ্চি একটা ভুল করে, সমগ্র সাপ এদের মাথায়, অভিশাপ এদের মাথায় গিয়ে পড়ে। আমরা কিন্তু তখন কেউ চিন্তা করি না যে এই মানুষগুলো সারা রাত জেগে আমাদের শান্তি দিয়েছে, আমরা যাতে শান্তিপূর্ণভাবে পুজো করতে পারি তার ব্যবস্থা করেছে। এই মানুষগুলোই করোনার সময় নিজেদের জীবনের ঝুঁকি নিয়ে মানুষের পাশে দাঁড়িয়েছে। এই পুলিশ অফিসারগুলো একজনের 3 বার করে করোনা হয়েছে, তথাপি এরা সামাজিক কাজ থেকে সরে যায়নি। কিন্তু এদের এমন একটা পরিবেশের মধ্যে আনা হয় যেন এরা সমাজের শত্রু। আমি বলছি, পুলিশকে যেরকম অনুরোধ করি, আপনারা সমাজের বন্ধু হন। আর আপনারা যারা সমাজ সংস্কারক, যারা প্রচুর মানুষকে নিয়ে দুর্গাপুজো করেন, আমি আপনাদের অনুরোধ করব, আপনারা পুলিশকে বন্ধু মনে করুন। যা দেবী সর্বভূতেষু শান্তিরূপেণ সংস্থিতা, নমস্তেশ্বৈ 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 নমো নমো। সবাই ভালো থাকুন, দুর্গাপুজো উপভোগ করুন। নৈহাটি থেকে শোভনলাল রাহার প্রতিবেদন এই কাল।